খুব নিচুতে একরকম পরমহংস অবস্থা আছে। কথা বলছে, তার মধ্যেই হয়তো হো হো করে হেসে ফেললে, আবার কিছুক্ষণ পরে হয়তো কেঁদে ফেললে। হাসা কাঁদা দুই তার কাছে সমান বলে বোধ হয়। আমার একসময় এরকম অবস্থা হয়েছিল। কথা বলতে বলতে অনেক সময় ওই রকম হতো। হ্যাঁ, নিচুতে পরমহংস অবস্থা, এটা বেষ্টির কথা বলছে, যেটা ঠাকুরকে দেখে ঠাকুরের ঘরে সেই দুজন সাধু এসেছিলেন, তারা বলেছিলেন ঠাকুরকে দেখে, দেখো দেখো ইসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। ঠাকুরের ওই মুখটা হাসি হাসি, গাল দুটো ফেটে আসছে দেখে বলেছিলেন, খিলখিল করে হাসছেন, মাঝে মাঝে দাঁত দেখা যাচ্ছে। এইটা বেষ্টির পরমহংস অবস্থা বলে বলা হয়। হ্যাঁ, এই হেসে ফেলছেন, এই কেঁদে ফেলছেন। বলছেন আমারও একসময় এরকম অবস্থা হয়েছিল, কিন্তু স্থায়ী হয়নি অবশ্যই, কারণ পরের অবস্থাগুলো আসবে। এটা নিচুতে বলছেন কেন? বেষ্টিতে। এই পরমহংস অবস্থার নাম দেওয়া হয়েছে পরমহংস, যে কিনা সংসার বিষয়ের মধ্যে থেকেও ঈশ্বরে উপনীত হচ্ছে, ঈশ্বরে চলে যাচ্ছে একজন ব্যক্তি। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই, এই তো জীবনকৃষ্ণ নিজেই বলেছেন এর নকল করা যায়, সুতরাং এর প্রমাণ নেই। তবে হ্যাঁ, বেষ্টির পরমহংস অবস্থা এইটা বলে বলা হয়। যদি আপনা থেকে হয় তবেই হলো, তা নইলে নয়। গুরুকে 10,000 টাকা দক্ষিণা দিলেও হবে না, আর মঠে 1,00,000 টাকা দান করলেও কিছু হবে না। যদি হবার হয় আপনা থেকে হবে, তা নইলে নয়। হ্যাঁ, এটা তো কি বলবে, সব কেটে দিলেন। তাই তো করে লোকে, 10,000 টাকা দক্ষিণা দেয়, বাড়িতে পাঠ দিয়ে মানুষকে খাইয়ে একটা মনে শান্তি তৃপ্তি বোধ করে যে জীবন খ্রিস্টের নামে পাঠ হয়েছে, এত মানুষ এসেছেন, আমার ঘর মন্দির হয়ে গেছে। সাত্ত্বিক চাহিদা, অবশ্যই সাত্ত্বিক, আমি বলছি না তারা বৈষয়িক চিন্তা করে এটা করছেন, কিন্তু হচ্ছে তো, এই জিনিসটা করা হচ্ছে না, ওভাবে হবে না। আর মঠে তারাই টাকা দান করেন যারা বিশেষভাবে নিজেদেরকে দোষী বলে চিহ্নিত করে ফেলেছেন, কোথাও কিছু দোষ হয়েছে বলে মনে করছেন সারাক্ষণ, তারাই মঠে টাকাটা দেন। তা না হলে মঠ মন্দিরে টাকা দেওয়ার কি অর্থ? কোনোই অর্থ নেই। কিন্তু এইসব করে যেটা হয় সেটা হচ্ছে এই দোষ খালানো হবে না, আর বাড়িতে বড় করে পাঠ দিয়ে খাইয়ে দাইয়ে জীবন কৃষ্ণের নামে, হ্যাঁ খানিকটা সন্তুষ্টি পাওয়া যায়, এটা ঠিক, তৃপ্তি পাওয়া যায়, কিন্তু তা দিয়ে অন্য কোনো লাভ, আত্মিক লাভ হবে না, এটা একদম সত্যি কথা। তাহলে তো উনি বলে যেতেন যে তোরা সব বাড়িতে পাঠ করিস, খেতে দিস লোককে, একটা উৎসব করিস, তোরা প্রত্যেকে একদিন করে উৎসব করিস, তাহলে সেক্ষেত্রে দেখা যেত 365 দিনই আমাদের কোনো না কোনো উৎসব আছে, এবং আমরা কেউই বাড়িতে থাকি না, পাটেই থাকি, খাই দাই, আবার বাড়ি আসি, তাই তো? আর যখন বলে যাননি তখন এটা আমাদের জন্য নয়। ঠাকুর বলছেন, মহামায়ার মায়া কি দেখালে, একটা ছোট্ট জ্যোতির্বিন্দু বাড়তে বাড়তে জগৎটাকে ঢেকে ফেললে। এসব কথা কেউ বুঝতে পারে না। দুঃখ কি জানো, ঠাকুর বিশ্বরূপের কথাও বলেছেন, কিন্তু সব টুকু। তাই তো আগে বলতুম, আমায় কি কালা পাহাড় করবে, সব ভেঙে চুরমার করাবে। এখন দেখছি আমি অ্যাকচুয়ালি তাই, বাট নট ইন দ্যাট সেন্স। এক সময় মনে হয় দরকার নেই আমার পরম ব্রহ্মে, দরকার নেই অন্য কোনো কিছুতে, আমি আমার ঠাকুরকে নিয়েই থাকি। হ্যাঁ, মহামায়ার মায়া কি দেখালে, জ্যোতির্বিন্দু বাড়তে বাড়তে জগৎটাকে ঢেকে ফেললে। তো আমি এই ওনার এই ব্যাখ্যার মধ্যে আর ঢুকছি না, বিশ্বরূপের কথাও বলেছেন, এখানেও বলছেন,
কিন্তু এটা বলেছেনটা কি, ঠাকুর কি বললেন? যে বলছেন আমার মনে হয় কিছুর দরকার নেই, আমি আমার ঠাকুরকে নিয়ে থাকি, এই কথার ওপর বলছেন তো উনি জ্যোতির্বিন্দু, জ্যোতির্বিন্দু কোথায়? ষষ্ঠ ভূমিতে, বেষ্টিতে, একটি মানুষের দেহে একটি জ্যোতির্বিন্দু প্রকাশ পেল। তারপর জ্যোতিও সরে যায়, শুধু বিন্দু, সেই বিন্দু সহস্রারে প্রবেশ করছে সপ্তম ভূমিতে। ধীরে ধীরে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক হয়ে যাচ্ছে। তারপর সেই আত্মা মাথার পেছন দিক দিয়ে নেমে যাচ্ছে ধূমকেতুর মতো। নেমে কি হচ্ছে? সমস্ত মাথাময় আত্মার মধ্যে জগৎ ধারণা হচ্ছে। আত্মার মধ্যে জগতে, বিশাল জগৎ, ইনফিনিটি, নির্গুণ ধারণা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। এবং সেটা কিন্তু কোনো স্ট্যাটিক জগৎ নয়, একটা পয়েন্টে দাঁড়িয়ে নয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে জগৎ, সেই জগৎ পরিষ্কার ধারণা হয়ে যায় মাথায়। এই জ্যোতির্বিন্দু গোটা জগৎকে ব্যপ্ত করে ফেললো। ঠাকুর বলছেন মহামায়ার কি মায়া? মহামায়া মানে আদ্যাশক্তি। দেহটা, ঠাকুরের দেহটাই মহামায়া। সেই মহামায়া কিরকম মায়া? মানে ভেলকি। এখানে মায়া মানে ভেলকি। ঠাকুরকে দেখানো হচ্ছে তো, ঠাকুর দেখছেন এই জ্যোতির্বিন্দুটা বাড়তে বাড়তে জগৎ ছেয়ে ফেললো। অর্থাৎ তাঁর ষষ্ঠ ভূমিতে যে জ্যোতির্বিন্দুর উৎপত্তি, সেই জ্যোতির্বিন্দু আত্মায় পরিণত হলো। সেই আত্মা চৈতন্যময় হয়ে গেল সমস্ত জগৎ জুড়ে। নিজের মাথার মধ্যে সমস্ত চৈতন্যময় জগৎকে তিনি পেয়ে গেলেন, দেখতে পেলেন। এই অদ্ভুত কথা তো, এই কথা তো আমরা এতদিন কোনোভাবে অর্থ করেছি বলে মনে পড়ছে না, কিন্তু এটার মানে ঠাকুর দেখেছিলেন। নাহলে তোমাদের চৈতন্য হোক, এই কথাটা ঠাকুর বলে যেতে পারতেন না। তিনি দেখেছিলেন, তিনি ভবিষ্যৎ দেখেছিলেন যে জগৎ একদিন বস্তুময়, জগৎ একদিন শক্তিময় হচ্ছে। এরপর আমরা তো এখন তো জগৎকে শক্তিময়ই দেখি, শুধু শক্তির খেলা চারিদিকে, এত মারামারি কাটাকাটি শক্তির জন্য। এরপর চৈতন্যময় জগৎ আছে, সেটা তিনি নিজের ভেতরে দেখতে পেয়ে গেছিলেন। তাই বলছেন তোমাদের চৈতন্য হোক, একদিন জগৎ চৈতন্যময় হবে। কি সুন্দর। এতদিন বলেছি সচিদানন্দ গুরু, এখন দেখছি এ সচিদানন্দ গুরু টুরু তো নয়, এ হচ্ছে পরম ব্রহ্ম। এর জন্যে সংস্কার, প্রারব্ধ, প্রাক্তন এসবের কোনো দরকার হচ্ছে না। ঠাকুর বলছেন কাঁচে কালি লাগানো থাকলে তবে ছবি ওঠে, তাহলে ছবি তোলার জন্যে একজন লোকের দরকার হচ্ছে। কিন্তু যারা আমায় না দেখে দেখছে স্বপ্নে, কেউ আমায় দেখছে 50 বছর, দেখেছে 50 বছর আগে, কেউ 25 বছর আগে, কেউ 10 বছর আগে, তাদের বেলায় কি বোঝাচ্ছে জানো? আমি জন্ম থেকেই বিশ্বব্যাপী। হ্যাঁ, আসলে এইটাও একটা খুব মজার জিনিস। ওই যে ওনার ঘরে এসে মণিবাবু বলছেন চেতলার হাটে আপনাকে দেখেছিলাম, আপনার মাথা ন্যাড়া, আপনি বসে আছেন, কি বিক্রি করছেন? কবে? 25 বছর আগে। তখন জীবন কৃষ্ণের বয়স কত? ওই 35-36। আর সে মণিবাবু কিন্তু চেতলার হাটে যে দেখেছেন, তিনি কিন্তু দেখেছেন একেবারে পূর্ণবয়স্ক, যে বয়সের কথা বলছেন এসে, 62-63 বছর বয়স, কি তারও পরে 67 বছর বয়স হবে। তাহলে এই যে এত বছর আগে উনি দেখেছেন, হ্যাঁ, তখন জীবন কৃষ্ণের কত কম বয়স, আর উনি পূর্ণ বয়সে ব্রহ্মত্বের বয়সের জীবন কৃষ্ণকে দেখছেন। আর জীবন কৃষ্ণ বলছেন ও বাবু, ওদিকে আমি কেন যাবো? ও তো গরু বিক্রি হয়, চেতলার হাটে আমি কোনোদিনও যাইনি। তাহলে কেমন করে দেখা হলো? স্থানকাল নাশ হয়ে গেছে তো। ব্রহ্মত্বে প্রথম যেটা হয়, সিঙ্গুলারিটি অফ স্পেস অ্যান্ড টাইম, স্থান ও কালের নাশ, অ্যানিহিলেশন অফ স্পেস অ্যান্ড টাইম। কোনো বস্তু জগতের কোনো ফোর্স সেখানে অ্যাকশন করে না। সমস্ত রকমের ফিজিক্সের সমস্ত ফোর্স সেখানে অ্যানিহিলেটেড হয়ে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার, ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 3টে ডাইমেনশনের মধ্যে আবদ্ধ নেই। 4th ডাইমেনশন যেই ক্রস করে যাওয়া হলো তুরীয়, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? তিনি আর কোনো স্থানকালে আবদ্ধ নেই।
তাই জন্যে তার যখন 10 বছর বয়স তখনও যদি তাকে লোকে দেখে থাকে তাহলে তার ব্রহ্মত্বের অবস্থার যে চেহারা সেইটাই দেখবে, কারণ সেই রূপেই তার ব্রহ্মত্ব, মানে ওই পর্যায়ে গিয়ে তার ব্রহ্মত্বটি লাভ হয়েছে। এটা একটা অদ্ভুত ধাঁধার মতো লাগছে, অলৌকিক লাগছে, কিন্তু তা নয়, এটা একদম বাস্তব সত্য। আমরা তো শুধু 3টে ডাইমেনশন নিয়ে ভাবি, আর বাস্তব বলতে আমরা এই ফিজিক্যাল রিয়ালিটিটা বুঝি। ঠাকুর বলছেন জগৎ কঠিন লাগে কেন? আমাদের ইন্দ্রিয়গুলো এই কঠিন জগৎকে ধরতে শিখেছে। তাই যদি আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলোর বাইরে আর অন্য কোনো ইন্দ্রিয় থাকতো যা দিয়ে কঠিন জগতের অন্তরালে যে জগৎ আছে তাকে আমরা ধরতে পারতাম, তাহলে দেখতে পেতাম। এবার তুমি বলবে তা কেন হয় না? হ্যাঁ হয়, কিন্তু স্বপ্নের রিয়ালিটি, ড্রিম রিয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ফিজিক্যাল রিয়ালিটি। আমাদের এই জাগ্রত অ্যাওয়েকেন্ড কন্ডিশনে যে রিয়ালিটি, তার সঙ্গে ড্রিম রিয়ালিটির বিরাট পার্থক্য। স্বপ্নের রিয়ালিটি একদম অন্য। সেখানে যে ইন্দ্রিয়ের কাজ সে কিন্তু তুমি আমি কন্ট্রোল করছি না, আমাদের দেহ কন্ট্রোল করছে না। ওই যে জয়স সুপ্তেষু জাগর্তি, সে স্বপ্নের পুরুষ নির্মাণ করছেন, ব্রহ্ম নির্মাণ করছেন স্বপ্নের বিষয় সকল। আমি নির্মাণ করছি না, আমার এই ক্ষুদ্র সত্তা ক্রিয়াশীল নেই, ব্রহ্ম সত্তা ক্রিয়াশীল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। তখন কিন্তু আমাদের স্পেস টাইম অ্যানিহিলেটেড হয়ে যায়, আমরা দেয়াল ফুঁড়ে চলে যাচ্ছি, সাগর পেরিয়ে চলে যাচ্ছি। এই তুমি আমি এইখানে বসে কথা বলছি, এতখানি দূরত্ব, হঠাৎ দেখা গেল তুমি আমার সামনে বসে আছো, আমি তোমার সামনে বসে আছি। স্বপ্নে জিনিস ঘটে। জীবন কৃষ্ণকে দেখাটাও তাই, যে ওনাকে, ওনার বিভিন্ন বয়স, বাস্তবে ওনার বিভিন্ন বয়স 10, 15, 25, 30, অথচ মানুষ যখন তাকে দেখছে তখন তাকে তার ওই পরম ব্রহ্মত্বের অবস্থার যে রূপ সেই রূপে দেখছে, ওটাই তার ম্যাচিওর রূপ, ওই অবস্থাতেই দেখেছে। সেটা উনি বলছেন কি করে হলো, আর তো কাউকে নিয়ে হলো না, ওনার দেহটা নিয়ে হলো। বলছেন আমি জন্মসিদ্ধ। জন্মসিদ্ধ মানে জন্ম থেকে এরকম একটা দেহ নিয়ে নিয়ে এসেছেন পৃথিবীতে, জন্মেছেনই ওইভাবে। এটা দৈব, এটা প্রকৃতির সৃষ্টি, নেচার, একেবারে নেচার। কিরকম? একটা গাছ হলো, তাতে একটা ফল হলো, এটা যেমন নেচারে আপনা থেকে হয়। কোনো মানুষ বলতে পারে গাছটা আমি পুঁতেছি, আমার বাগানের গাছ, এইবার ফল হবে, এই ফুল আসবে, আমি জল দিই, সার দিই, হাওয়ায় রেখেছি, অনেকটা আলো পায়, এসব সে বলতে পারে। সে কি বলছে? সে কন্ডিশন গুলো বলছে, সে শুধু কয়েকটা কন্ডিশন বলছে। সে বীজ লাইনে পুঁতেছে, সে জল সার এসব দেয়, হ্যাঁ সত্যি এগুলো না পেলে গাছটা মরে যেত। এবার তারপর কিন্তু গাছটা বেঁচে উঠে বড় হবার পর সেই গাছে ফুল হবে, ফল হবে, এটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে না, বা গাছের প্রাণও সে কন্ট্রোল করতে পারে না, এটা মানুষ বলে। এটা হচ্ছে নেচার, নেচারে গাছটা হবে, নেচারেই গাছটা অদ্ভুত ভাবে পঞ্চভূত থেকে তার সমস্ত খাদ্য আহরণ করবে, শক্তি থেকে খাদ্য আহরণ করবে, করে সে বড় হবে, তাতে ফুল আসবে, তাতে ফল হবে। ফল হওয়ার আগে ফলটা ছিল কোথায়? ফল হওয়ার আগে ফলটা ছিল কোথায়? কোথাও তো ছিল, অস্তিত্ব তো ছিল, বাইরে তাকে দেখতে পাওয়া গেল। ঠিক সেই রকম জীবন কৃষ্ণ নেচারের সৃষ্টি, প্রকৃতির অপূর্ব সৃষ্টি, একটা অদ্ভুত দেহ যেটা ছিল, নেচারে ছিল, সেটা আমাদের চোখের সামনে এলো, আমরা দেখতে পেলাম, বাস্তবে তিনি জন্মালেন। দেহটা জন্মানোর আগেই জন্ম হয়ে গেছে, তাই বলছেন জন্ম থেকে বিশ্বব্যাপী। বড় ত্রয়োদশ প্রবাহ আলোচনাকাল শনিবার 21শে জুন হইতে শুক্রবার 10ই জুলাই 1958 পর্যন্ত। গত বৃহস্পতিবার 19শে জুন রেল অফিসের কালীবাবুর দাদা শৈলবাবু স্বপ্নে দর্শন করেছেন সূর্যমণ্ডলের মধ্যে শ্রী জীবনকৃষ্ণ। সুধীনবাবু ঈশোপনিষদ থেকে আলোচ্য অংশটি পড়ে শোনালেন। পরে শ্রী জীবনকৃষ্ণ বললেন, কি অদ্ভুত স্বপ্ন তুই দেখেছিস শৈল। ঈশোপনিষদে কি লেখা রয়েছে শুনলি তো? সূর্যমণ্ডলস্থিত পুরুষ হচ্ছেন ব্রহ্ম, আর তুই তাকে দেখেছিস, অর্থাৎ
তুইও ব্রহ্মে পরিবর্তিত হয়েছিস। এই কথা তো আমি কদিন ধরেই বলছি। ঈশোপনিষদ লেখার কত হাজার বছর আগে তাদের এই দর্শন হয়েছিল। তারপর তাদের এই দর্শনের কথা শ্রুতি হিসাবে চলে এসেছে। আবার এই উপনিষদ যখন লেখা হয়েছে তারও কত হাজার বছর পরে আমাদের এখানে সেই কথা পড়া হচ্ছে। তবে তারা সূর্যমণ্ডলের মধ্যে কি দেখেছিল তা তো কিছু বলে যেতে পারেনি। এখানে যেমন তোরা আমার রূপ দেখেছিস, তারা কি দেখেছে তা তো তারা বলতে পারেনি। বঙ্কিমবাবু, তারা আপনার এই রূপই দেখেছে। শ্রীজীবন কৃষ্ণ, দৈব আপনার মুখ দিয়ে এই কথা বলিয়ে নিয়েছে। আমি জানতুম তারা এই রূপই দেখেছে। সকলে স্তম্ভিত। আমি জানতুম সূর্যমণ্ডলের মধ্যে আমার এই রূপ, আমার মূর্তি আছে। সেই রূপ তো বদলাবার নয়, অপরিবর্তনীয়। বঙ্কিমবাবু ঠিক ধরেছেন যে এই রূপই তারা দেখেছে। কিন্তু বেদে যা লেখা হয়েছে তা হচ্ছে বাইরের জিনিসের কথা। মানুষ ভাবে আকাশের সূর্যের মধ্যে ওই রূপ বুঝি দেখা যায়, তাই তো তারা ত্রাটক করে। সূর্যমণ্ডলে ওই পুরুষকে দেখার জন্য সারা দিন সূর্য ওঠার সময় থেকে সূর্যের দিকে চেয়ে বসে থাকে, যদি কোনো ফাঁকে সেই পুরুষ পালিয়ে যায়। কিন্তু ওইভাবে ত্রাটক করতে গিয়ে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, ফিক্সড আই হয়ে যায়। ঠাকুরও ওই রকম ত্রাটক করেছিলেন। তার প্রায় মাস 6 জন্য ওই রকম ফিক্সড আই হয়ে গিয়েছিল। জিনিসটার তফাৎ দেখ। শৈল দেখেছে স্বপ্নে জ্ঞান সূর্যের মধ্যে আমার রূপ, আর ঈশোপনিষদ বলছে বাইরের সূর্যের মধ্যে মূর্তির কথা যা দেখা যায় না। দেখ, আমি তো এসব বই, উপনিষদ ইত্যাদি গ্রন্থ পড়তুম না। এসব বই কেন এখানে এসেছে বলি শোন। প্রমাণ হচ্ছে 3 রকম: আনুমানিক, আগম আর প্রত্যক্ষ। আগম প্রমাণ হচ্ছে ঋষি বা মহাপুরুষরা যা বলে গেছেন তাকেই প্রমাণ বলে মেনে নেওয়া। আর প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে অনুভূতিমূলক। তোদের প্রমাণ হলো প্রত্যক্ষ। তোরা নিজেরা অনুভূতি করলি সূর্যমণ্ডলের মধ্যে আমার রূপ। এখন শুনছি যে 12-13 জনের এই রকম দর্শন হয়েছে। বেদের আগম প্রমাণের সঙ্গে তোদের প্রত্যক্ষ প্রমাণ মিলিয়ে নেবার জন্যই এইসব বই এসেছে। যেদিন তোরা সূর্যমণ্ডলস্থ পুরুষকে দর্শন করেছিস সেদিন থেকে তোদের ব্রহ্মজ্ঞান হয়েছে। তারপরে তোদের নিম্নাঙ্গের অনুভূতি হয়েছে। ঠাকুরও সে কথা বলে যাচ্ছেন। লাউ কুমড়োর আগে ফল, তারপর ফুল। বেদ বেদান্ত তন্ত্রের সাধনে আগে ফুল। ফুল কিসের? ব্রহ্মজ্ঞানের। ফল ফলাবার জন্য। সেই ফল তোদের ফলেছে যেদিন তোরা আমাকে দেখেছিস। এত সুন্দর করে বলা পর 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 বলেছেন। ওই প্রথম শৈলবাবু যখন ওনাকে এসে বললেন যে সূর্যের মধ্যে আপনাকে দেখেছি, শৈলবাবু কিন্তু ঈশোপনিষদ জানতেন না, অথচ তিনি দর্শনটি করেছেন। এইটা হচ্ছে বিউটি, যে যার দর্শন হচ্ছে তিনি কিন্তু শাস্ত্রে কি লেখা আছে জানেন না। এরকম ভাবে না দেখলে তো মানুষ বুঝতে পারবে না, মানুষের কাছে জানা হবে না যে শাস্ত্র পড়ার কোনো দরকার নেই। শাস্ত্র না পড়লেও অনুভূতি যা হবার তা আপনা থেকে হবে, বরঞ্চ শাস্ত্রের সঙ্গে তা মিলে যাবে। শৈলবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে। দেখলেন তিনি, ব্যাখ্যা দিলেন সুধীন বাবু। এইবার জীবন কৃষ্ণ বলছেন যে এত হাজার হাজার বছর ধরে বেদে কথাটা চলে এসেছে, কিন্তু বাস্তব প্রমাণের অভাব। বাস্তবে আমরা একটা লোকেরও নাম জানতে পারলাম না যিনি কিনা সূর্যমণ্ডলের মধ্যে ব্রহ্মকে দেখেছেন।
সূর্যমণ্ডল স্থিত পুরুষকে দেখেছেন? নেই, প্রমাণ নেই। এই প্রথম শৈলবাবু এসে বললেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে। 19শে জুন 1958 সাল এসে বললেন। তারিখটা খুব ইম্পর্টেন্ট, কারণ 4ঠা জুন উনি নিজের স্বরূপ সকলের কাছে প্রকাশ করেছিলেন। ঘটেছে তার আগের থেকে, তার বহু আগের থেকে, 12 বছর আগের থেকে কিন্তু জিনিসটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। 58 থেকে 12 যদি কমাও তাহলে হয় 46 সাল। ওই 46-47 সাল থেকেই কিন্তু অ্যাকশন শুরু হয়েছে তার মধ্যে। বহু বহু লোক দেখছে, বলছে, ঘরে বেশি লোক ভিড় করছে, সবই হচ্ছে। উনি তখনও কিন্তু বেষ্টির কথাই বলছেন, সচ্চিদানন্দ গুরুর কথা বলছেন, ব্রহ্মত্বের কথায় আসেননি। কিন্তু জিনিসটা ভেতরে ভেতরে অ্যাকশন হচ্ছে। 58 সালে, 58 কেন, 55-56 থেকেই তিনি শুরু করেছিলেন বলতে, ধীরে ধীরে টুক 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 করে বলছেন। 58 সালে এসে নিজেকে তিনি প্রকাশ করে দিলেন, আমি পরম ব্রহ্ম। বিরাট একটা মানে মারাত্মক একটা দর্শন এই দর্শনটা শৈলবাবু, কেননা তার কথার সঙ্গে শৈলবাবুর দর্শন করোবরেট করছে যে সূর্যমণ্ডলের মধ্যে তিনি জীবন কৃষ্ণকে দেখছেন, অর্থাৎ জীবন কৃষ্ণ যে পরম ব্রহ্ম সেটা প্রমাণ প্রথম বয়ে আনলেন শৈলবাবু। অথচ হাজার হাজার বছরের শ্রুতি প্রমাণ দিতে পারেনি, লিখে গেছে। হ্যাঁ, এবার জীবন কৃষ্ণ বলছেন না দেখলে লিখলো কি করে, কেউ না কেউ তো দেখেছে। হ্যাঁ, হতে পারে কেউ না কেউ দেখেছে, কিন্তু তারা কাকে দেখেছে? তাহলে সেই রূপটা, শাশ্বত রূপটা তো আমরাও দেখতাম। হাজার হাজার বছর ধরে তো মানুষ দেখতো, দেখেনি তো সেই রূপটা। কাকে দেখেছে তারা? এইখানে বঙ্কিমবাবু বলছেন আপনার রূপটা দেখেছে। হ্যাঁ, এটা একটা অত্যন্ত লজিক্যাল কথা। রূপ যদি শাশ্বত হয় তাহলে তারা জীবন কৃষ্ণের রূপই দেখেছেন, কিন্তু বাস্তবে প্রকৃতিতে গাছটায় ফল তখনও ধরেনি। প্রকৃতিতে গাছের ফলটা ধরেনি, জীবন কৃষ্ণের স্থূল দেহের সৃষ্টি হয়নি। এই না হবার ফলে তার মধ্যে দিয়ে যে প্রকাশ এবং বিকাশ ও প্রকাশটা ঘটবে সেটা ঘটেনি। তারা ওই অনুভূতিতে দেখেছেন, আর তাই জন্য তারা বলতে পারেননি তারা কাকে দেখেছেন। এইবার যেটা বলছেন যে অপরিবর্তনীয়, হ্যাঁ, শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপ ঋষিরাও দেখেছেন, আর পরবর্তীতে আমাদের পরম সৌভাগ্য যে আমরা দেখতে পেয়েছি। এবং শুধু দেখতে পাইনি, আমরা জানতে পেরেছি যে স্থূল দেহ নিয়ে তিনি জন্মেছিলেন। একটা মানুষ পরম ব্রহ্ম হয়েছে, মানুষই সব, বাইরে কিছু নেই, কোনো দেব দেবতা কিচ্ছু নেই। একটা মানুষই আত্মা সাক্ষাৎকার করে, একটা মানুষই ভগবান হয়, একটা মানুষই ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়, একটা মানুষই পরম ব্রহ্মত্বেও উত্তীর্ণ হয়। এবং তার উপরে যদি অজস্র স্তর, অনন্ত স্তর আছে, সেটা মানুষের মধ্যে দিয়েই হয়। মানুষই সব। এখন আর একটা মানুষ নয়, এখন প্রত্যেকটা মানুষ। Each and every part and parcel of human race is ব্রহ্ম। সুতরাং আর কিন্তু আমরা একই ফিরে যাচ্ছি না, মানে বহুই এক হয়েছে, একই বহু হয়েছে এই জায়গাটা। অথচ মাঝখানে তাহলে কেন হলো না, মাঝখানে জিনিসটা এরকম কেন হলো যে লোকে পুরাণ তন্ত্র ইত্যাদি ইত্যাদি নানা দেব দেবীর সৃষ্টি করে বসে রইল, মানুষে মানুষে ভেদ হলো, শক্তির খেলা, শক্তির খেলা, দ্বৈতবাদ এসে গেল। এই দ্বৈতবাদ এসে যাওয়ার ফলে কি হলো, মানুষের শরীরের যে স্বাভাবিক বৃত্তি যা দিয়ে তার মধ্যে ব্রহ্মত্ব জাগে সেটা চাপা পড়ে গেল, কোষ চাপা পড়ে গেল, মাথায় কোষ চাপা পড়ে গেল। এও দৈব, শক্তি জাগবে, শক্তিরও একটা খেলা তো চলবে। ওই যে মায়ের ইচ্ছে, মা কেন দেখা দিচ্ছে না, মায়ের ইচ্ছে খেলা চলুক। সেই প্রকৃতিতে শক্তির খেলাও চলেছে, শক্তির খেলা এখনো চলছে, সেটা দ্বৈতবাদ। তাতে যেমন ভালোবাসা, বিশ্বাস, ভক্তি আছে, তেমন তার সঙ্গে দ্বন্দ্ব, যুদ্ধ, রক্তপাত, হত্যা, হিংসা এসবও আছে। দুটোই শক্তি, শক্তির পজিটিভও আছে, নেগেটিভও আছে, আমরা জানি। কিন্তু তারপরে যে মানে আগে যেটা হয়েছিল, চৈতন্যময় রূপ, জীবন কৃষ্ণ চিন্ময় রূপ, ব্রহ্ম পরম ব্রহ্ম, এইটা আগে ঋষিরা যেমন দেখেছিলেন, কারণ তাদের ক্ষেত্রে তারা তখন শক্তি নিয়ে বিশেষ নাড়াচাড়া করেনি।
অবস্থা মানে ধ্যান করতেন তারা। দেহের জন্য তাদের চাহিদাটা খুবই সামান্য ছিল, সেই সামান্য চাহিদাটুকু পূর্ণ করে তারা ধ্যান করতেন। তারা অন্তরে কি আছে দেখতে চেষ্টা করতেন। এই জিনিসটা থেকে সরে গিয়ে যখন রাজা রাজরারা এলো, যখন জমি দখল হলো, যখন পৃথিবীকে শাসন করার চেষ্টা চলতে লাগলো, তখন শক্তির একটা খেলা শুরু হলো। সেটাই এখনো চলছে। তার ফলে কি হলো, মানুষের দেহের স্বাভাবিক যে বৃত্তি, যে কোষ, সেটা চাপা পড়ে গেল। এতদিন পরে জীবন কৃষ্ণ আসার পরে আবার সেইটা খুলেছে। এবার কেউ বলবে জীবন কৃষ্ণ না এলে তাহলে হতো না। না, হতোই। আর জীবন কৃষ্ণকে আসতেই হতো। জীবন কৃষ্ণ নাম না হয়ে অন্য কোনো নাম হতে পারতো, অন্য কোথাও জন্মাতেন কেউ। একজন মানুষকে তো আসতেই হতো, যার মধ্যে দিয়ে বেশটি কমপ্লিট হয়ে যেত, সমষ্টি কমপ্লিট হয়ে যেত, এবং বিশ্বব্যাপীতে সূচনা হয়ে যেত। প্রকৃতি। তারপর পর মানুষের স্বস্বরূপ কি বল দেখি? সূর্যমণ্ডলস্থ পুরুষের রূপই হচ্ছে মানুষের স্বস্বরূপ। আত্মাকে অনেক সময় স্বস্বরূপ বলা হয়, কিন্তু আত্মা সাক্ষাৎকারের সময় কেউ বলে দেয় না যে ওই আত্মাই মানুষের স্বস্বরূপ। তাই ও হচ্ছে বিচারাত্মক। এই সূর্যমণ্ডলস্থ পুরুষের ছাঁচ নিয়েই মানুষটা জন্মায়। প্রমাণ প্রমাণ ওই যে বৌমা, জিতেনবাবুর স্ত্রী, 8 বছর বয়সে আমাকে স্বপ্নে দেখেছে। তখন তো আমাকে দেখেও নি, আর আমার কথা শোনেও নি। আমার যখন 15 বছর বয়স, তখন থেকে লোকে আমায় দেখছে। কেন এই রকম দেখে? সূর্যমণ্ডলস্থ পুরুষের রূপই মানুষের স্বস্বরূপ, আর ওই রূপের ছাঁচ নিয়েই মানুষটা জন্মায়। তাই পরকাল কি বল দেখি? তোরা সবাই জানিস, বল না। যে যেদিন থেকে তোরা সূর্যমণ্ডলের আদি পুরুষকে দেখেছিস, যেই দিন তোরা তার সঙ্গে এক হয়েছিস, সেই দিন থেকে তোরা পরকালের লোক। ইহলোকে থেকে বেঁচে থেকে তোরা পরকালের আনন্দ ভোগ করছিস। জীবনমুক্ত অবস্থায় তোরা পরকালের অনুভূতি বল, আশীর্বাদ বল লাভ করেছিস। জীবদ্দশাতেই সূর্যমণ্ডলস্থ পুরুষের সঙ্গে এক হয়ে তোরা পরকালের আনন্দ ভোগ করছিস। এইটা ব্যাখ্যার মধ্যে না যাওয়াই ভালো। সেই সময় 14 জন মানুষ তাকে দেখেছে স্বপ্নে। শৈলবাবু জ্ঞান সূর্যের মধ্যে তার রূপ দেখেছিলেন। তারপর আরো 12-13 জন সেই দর্শনের করোবরেশন দিয়েছে। এই যে পর বৌমা, জিতেন বাবুর স্ত্রী, বলছেন 8 বছর বয়সে আমাকে দেখেছি, যখন আমার কথা শোনেনি। আবার সূর্যমণ্ডলস্থ পুরুষ বলেই সূর্য যেমন শাশ্বত, তার রূপটিও শাশ্বত, সেই প্রমাণের জন্য এই বৌমা দেখেছেন 8 বছরে। 15 বছর যখন বয়স, তখন থেকে লোকে তাকে দেখছে। কিন্তু রূপটা, যে রূপটা দেখছে তার, সেটা সেই পরম ব্রহ্মের অবস্থায় যে রূপ, পরম ব্রহ্ম তো লাভ করবার পর যে রূপ, সেই রূপটা দেখছে। বলে কি বলছেন, কেন দেখে মানুষ, দেখছে কেন, এই রূপটা কেন দেখেছে? তার কারণ সেইটাই প্রত্যেকটা মানুষেরই স্বস্বরূপ। আমার বিশুদ্ধ স্বরূপ হচ্ছে ওই রূপ, তাই আমি জীবন কৃষ্ণের রূপটা দেখছি। জীবন কৃষ্ণ আমার মাথা ফুটো করে ঢোকেননি, তিনি আমাকে কোন রূপ কৃপা টিপা করেননি, কারণ একই তো আছে, দুই তো নেই, কে কাকে কৃপা করবে? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। সে যা দেখছে সে নিজেকেই দেখছে। কেউ যদি বলে আমি জীবন কৃষ্ণকে দেখেছি, খুব আনন্দ তার, তার অর্থ হচ্ছে সে নিজেকেই দেখেছে, সে তার ব্রহ্ম সত্তাকে দেখছে। পরম ব্রহ্ম তো আমার ব্রহ্ম সত্তা, স্বস্বরূপকেই দেখছে। কেন দেখছে? প্রত্যেকটা মানুষের মাথায় ওই ছাঁচটা আছে, ওই কোষটা, ওই সেলটা আছে, সেটা খুলে যখন যায় সে দেখতে পায়। তারপর বলছেন পরকাল। পরকাল বলতে আমরা কি বুঝি? মৃত্যুর পরবর্তী অবস্থা। মৃত্যু পরবর্তী অবস্থা আজ পর্যন্ত জগতে কেউ বলতে পারেনি।
দুটো অবস্থা বলা যায় না, জন্ম পূর্ববর্তী, মৃত্যু পরবর্তী। এমনকি আমরা যখন মায়ের পেটে থাকি, আমরা তো প্রাণ নিয়েই থাকি, পূর্ণাঙ্গ শিশু হয়ে যায় মায়ের পেটে, তারপর আমরা ভূমিষ্ঠ হই। তো সেই অনুভূতি, সেই স্মৃতি কিও আমাদের আছে? আছে কি? আমরা যখন মায়ের পেটে পূর্ণাঙ্গ শিশু হয়ে গেছি, মায়ের পেটে আছি, মায়ের পেটের কোনো স্মৃতি কি আমাদের আছে? না। তাহলে জন্ম পূর্ববর্তীও নেই, মৃত্যু পরবর্তীও নেই। অথচ তুমি অবাক হবে শুনলে যে সাইকোলজিস্টরা বলছেন যে জন্ম পূর্ববর্তী যে অবস্থা, মায়ের পেটের মধ্যে থাকা যে অবস্থাটা, সেই অবস্থাটাতেই হচ্ছে একটা মানুষ সম্পূর্ণ আনন্দে। তার কোনো দেহ বোধ নেই, তার কিচ্ছু নেই, তার কোনো ইন্দ্রিয় কাজ করছে না। সে যে গর্ভে ছিলাম, যোগে ছিলাম, সে সত্যি তখন যোগে থাকে, সম্পূর্ণ যোগে। ঘুমে পড়ে খেলাম মাটি, যোগভ্রষ্ট হলাম, ভূমিষ্ঠ হয়েই সে কাঁদতে শুরু করলো, তার রিপু ক্রিয়াশীল হয়ে গেল, ভয়, কাঁদতে শুরু করলো। মায়ের পেটে নির্ভয়, তাহলে সে জগৎই জানে না, তার কাছে জগৎই মায়ের পেটটুকু, সেখানে আলোও নেই, কিছুই নেই, জলে সে ভাসছে। কিন্তু আমাদের কাছে এইরকম স্মৃতি নেই, এই স্মৃতি নেই। অনেক সময় স্বপ্নে আমরা কিছু কিছু এমন স্বপ্ন দেখি, আমি এক্ষুনি তোমাকে উদাহরণ দেব না, অন্য কোনো সময় বলবো। সেই সব স্বপ্নগুলোকে সাইকোলজিস্টরা যখন ডিসেক্ট করেছেন, অ্যানালাইজ করেছেন, তখন বলছেন যে এই স্বপ্নটা হচ্ছে মায়ের পেটে থাকাকালীন যে স্বপ্ন, সেই স্বপ্ন, সেই স্মৃতির স্বপ্ন। অর্থাৎ আমাদের অবচেতনে অতটা ডিপে চলে গেছে। এটা অদ্ভুত ব্যাপার। দেখবে যখন কোনো মানুষ শোয়ে, পাশ ফিরে শুয়ে নিজেকে খুব গুটিয়ে ছোট্ট করে নেয়, হাঁটু দুটো ভাঁজ করে পেটের কাছে নিয়ে নেয়, হাত দুটো ভাঁজ করে কনুইটা পেটের কাছে নিয়ে মাথাটাকে গুটিয়ে নিয়ে শোয়, হয়তো পেটে ব্যথা করছে, শরীরটা ভালো নেই, টান টান হয়ে শো আমরা বলি, কিন্তু সে পারছে না। ওইভাবে কিন্তু সে শান্তি পাচ্ছে, আরাম পাচ্ছে। কেন? ওইটা হচ্ছে মায়ের পেটে থাকাকালীন একটি শিশু অবস্থায় মানুষের অবস্থাটা, সে ওইভাবে থাকে, হাত পাও ছড়ায় না, কিছু না, ঠিক ওই গুটিয়ে ওইভাবে থাকে। কিছু কিছু কি বলবো, কিছু কিছু মুহূর্ত ধরা পড়ে। এইবার তুমি মৃত্যু পরবর্তী অবস্থা বলো, কেউ বলতে পারবে না, কেউ জানি না আমরা। কিন্তু স্বপ্নের দুয়ারটি যে খুলে গেছে, সেখানে যে পরকালের লোকেদেরকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে মৃত বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি অনেক অনেক মানে বহুদিনের চেনা লোক, সে এখন আর নেই, তাকেও দেখা হচ্ছে। কোথা থেকে দেখা হচ্ছে? তারা তো কোনো প্রেত লোকে বসে নেই, মানুষের মধ্যেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এইটাকেই উনি বলছেন পরকাল। যখন তুমি অতীত দেখছো, ভবিষ্যৎ দেখছো, বর্তমান দেখছো, সবই দেখছো নিজের মধ্যে, তাহলে তোমার মৃত্যু পুরো পর্ব, মৃত্যু পরবর্তী অবস্থাটা কি? দেহটা তো নেই, দেহাতীত অবস্থা, সেটা তুমি স্বপ্নে দেখতে পাচ্ছ। বলছেন তোরা পরকালের আনন্দ ভোগ করছিস, ইহলোকে থেকে বেঁচে থেকে তোরা পরকালের আনন্দ ভোগ করছিস। অদ্ভুত, এটাকে জীবন মুক্ত অবস্থা বলা হচ্ছে, কারণ আমি তো দেহে বদ্ধ নেই, আমি আর দেহে বদ্ধ নেই। আমি যখন অতীত দেখছি, ভবিষ্যৎ দেখছি, বর্তমান দেখছি, তার মানে আমি আর এই দেহের মধ্যে বদ্ধ নেই। ঠাকুরের ধর্ম কামিনী কাঞ্চন ত্যাগ। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনী সংসার, এরই নাম মায়া। ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না। কাঞ্চন তোদের সকলেরই আছে, আর কামিনীও তোদের বেশিরভাগ লোকেরই রয়েছে। আচ্ছা তোরাই বল, কামিনী কাঞ্চন থাকলে ধর্ম কি হয় না? হ্যাঁ হয়। না, কামিনী কাঞ্চন থাকলে ধর্ম হয় কি না? হ্যাঁ হয়। প্রমাণ? প্রমাণ তোদের জীবন। তোদের জীবনই প্রমাণ যে কামিনী কাঞ্চন থাকলেও ধর্ম হয়। যেদিন তোরা সূর্যমণ্ডলস্থ পুরুষকে দর্শন করেছিস, সেই দিন থেকেই তোদের কামিনী কাঞ্চন ত্যাগ হয়ে গিয়েছে। তবে বলবি সংসার যে রয়েছে, সে মায়ার খেলায় আপনা হতে চলেছে।
খগেনবাবু আমাদের সংসার থেকেও নেই। শ্রীজীবনকৃষ্ণ: বাহ, কি চমৎকার কথা তুই বললি। তোদের সংসার থেকেও নেই। ব্রহ্মজ্ঞান হয়েছে কি না তাই এমন কথা মুখ দিয়ে বের হলো। কামিনী কাঞ্চন ত্যাগ হয়ে ঈশ্বর লাভ, এ তোদের হয়নি। তোদের হয়েছে পরম ব্রহ্ম লাভ হয়ে কামিনী কাঞ্চন ত্যাগ। কথামৃতের ধর্ম তোদের হয়নি। ভারতবর্ষের পুরাতন যা কিছু ধর্ম, ভারতবর্ষের ধর্ম কোনো জগতের ধর্ম একদিকে, ভারতবর্ষের ধর্ম কেন জগতের ধর্ম একদিকে আর তোদের ধর্ম আর একদিকে? এ এমন এক নতুন জিনিস হয়েছে যার অর্থ আমরা এখনো কিছু বুঝিনি। তা তো তিনি বললেন, নিজের শ্রেষ্ঠত্ব স্বীকার করতেন না, সবসময় বলতেন মানুষ ব্রহ্ম জ্ঞান দিয়েছে আমার, এই মানুষের জন্যই আমার ব্রহ্মত্ব লাভ হয়েছে। তারা এসে জানিয়েছে যে আপনাকে দেখি, আপনার এই রূপটা দেখি, তারাই জানিয়েছে। তারা নিজে ব্রহ্ম হয়েছে, তাদের ব্রহ্মত্ব লাভ হয়েছে বলে আজকে আমার ব্রহ্মত্ব লাভ হয়েছে। তাই তিনি বলছেন আমি অর্থ বুঝিনি, কিন্তু অর্থ তো বলে দিলেন। আগে ধর্ম কি ছিল? সাধনা, কিছু ক্রিয়া, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, কন্ডিশন ছিল। বেষ্টিতে কন্ডিশন থাকে কেন? কারণ দেহটা তো ওই পঞ্চভূত ইত্যাদি ইত্যাদি সব থাকে, ইন্দ্রিয় গুলো থাকে, এই দিয়ে তৈরি। তো এই অ্যাকশনটাকে একদম অ্যাকশন লেস অবস্থায় নিয়ে যেতে গেলে সাধনা চাই। এইটাই আগের মানুষের ধারণা ছিল, যে আমি আমার দেহের সমস্ত রকম অবস্থাকে করবো, ত্যাগ করবো, সরিয়ে দেবো, অ্যাকশন লেস করে দেবো দেহটাকে, তাহলে আমার ভেতরে পরম সত্তা ক্রিয়াশীল হবে। এইটা মানুষের ধারণা ছিল। তাই জন্য তারা সাধনায় বসত, নানা তপস্যা তন্ত্র মন্ত্র করত, হ্যাঁ, কামিনী কাঞ্চন ত্যাগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি জগতের বুকে এমন কোনো উদাহরণ নেই। হাজারে হাজারে মানুষের আত্মা সাক্ষাৎকার হয়েছে, তারা কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন বা তারা একটি পূর্ণ বেষ্টির সাধন লাভ করেছেন না? হয়নি, হয়নি। চেষ্টা তো করেছেন তারা, চেষ্টা করার পরেও যখন হয়নি, তখন গিয়ে বেদ লিখলো যে বিবিদিশায় হবে না, ঈশ্বর যদি কৃপা করে তবে হবে। বিদ্যতে বস্তু লাভ, বিবিদিশায় নয়, এই তারা জানাবেন। তাহলে তখন কি মানুষ থেমে গেল? না, থামে না। কি জানো, খুব জোরে কোনো ট্রেন ছুটছে, তাকে যদি থামতে হয় তাহলে সে অনেকটা রাস্তার ওই গিয়ে গিয়ে থামে, কারণ সেটা একটা গতির মধ্যে আছে, যেটা আমরা বাংলায় গতিজার্থ বলি, ইনার্শিয়া। ইনার্শিয়া দু রকম হয়, একটা থেমে থাকা আর একটা চলা। এই চলতে থাকারও একটা ইনার্শিয়া হয়, গতিরও ইনার্শিয়া আছে। চলছে 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 চলছে, হঠাৎ তাকে থামতে বলা হলো, সে ফট করে ব্রেক কষে থামাতে গেলে সমস্ত গাড়ি উল্টে যাবে। সে আস্তে আস্তে গতিটা কমাতে কমাতে একসময় গিয়ে থেমে যাবে, তাহলে অনেকটা চলে যাওয়া হলো। ঠিক সেই রকম বেষ্টির সাধন থেমে গেছে, বেষ্টির সাধনের আর গতি নেই, কিন্তু ওই থামতে 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 একটা পয়েন্টে গিয়ে সে একদম চুপ করবে। তার আগে কিন্তু মানুষ ওই একটু একটু ওই কামিনী কাঞ্চন ত্যাগ করে দেখি, 2-3 ঘন্টা জব করে দেখি, গুরু করে দেখি, এগুলো হচ্ছে, এগুলো এখনো চলছে। কিন্তু জীবনকৃষ্ণ কি বললেন? অদ্ভুত। দেহের সাধন যখন হয় সেটাকে আমরা বলছি আগম, বেষ্টির সাধন আগম, দেহের সাধন, দেহ দিয়ে সাধন, যেটা হয় না। আর জীবনকৃষ্ণ কি বললেন? নিগমের সাধন, জগৎব্যাপী হচ্ছে নিগমের সাধন, একটি দেহে আবদ্ধ নয়। এই নিগম, আত্মা যদি দেহ থেকে একবার মুক্ত হয় পুনরায় দেহেতে মেশে না, তাহলে সেই আত্মা যায় কোথায়? সেই আত্মাটি যায় কোথায়? সেই আত্মাটি জগৎব্যাপী হয়। দেহ থেকে উত্থিত হয়েছে ঠিক, কিন্তু আত্মা তো এক, জগৎ আত্মা তো এক। দেহ থেকে উত্থিত হলেও এটা বুঝতে পারা খুব কঠিন, কারণ আমরা বস্তুতে বেঁচে আছি,
আমাদের দেহগুলো আলাদা আলাদা। এটা যে রিফ্লেকশন, একদম মিরর ইমেজ, এটা আমরা একদম বুঝতে পারি না। একজন মানুষ মরে গেলে কান্নাকাটি করছে, কারণ তার আত্মা তার দেহকে ছেড়ে দিয়েছে। আত্মা তো এক, ওই দেহে জীবনী শক্তিটা শেষ হল। আত্মা কোথাও যায়ও না, আত্মা জন্মায়ও না, মরেও না, আমরা জানি। মানে এই আত্মা কি হচ্ছে, বিশ্বব্যাপীতে পৌঁছে যাচ্ছে, বিশ্বব্যাপী হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কি হলো, আমাদের লাভটা কি হলো? এটা তো পরিষ্কার বিবর্তন, ইভলিউশনে এগোচ্ছে। এই লাভটা এই হলো যে আমাদেরকে কিছু ওইরকম ভাবে বাইরে কিছু ত্যাগ ত্যাগ করতে হবে না। কামিনী কাঞ্চন ত্যাগ, বিষয় আশয় ত্যাগ, কোন রকম জাগতিক আনন্দের দিকে না চাওয়া, ভালো খাবো, এই একটু 2 রকম 3 রকম বেশি রান্না করব, এই সব ত্যাগ, তবে গিয়ে আমার ঈশ্বর লাভ হবে। সাদা কাপড় পরতে হবে, এরকম আছে, এরকম গোষ্ঠী আছে যারা বলেন যে নিরামিষ খেতে হবে, সাদা কাপড় পরতে হবে, গয়না পরা চলবে না, কম কথা বলতে হবে, নিচু স্বরে কথা বলতে হবে, তবে গিয়ে ঈশ্বরের আরাধনা হবে। এখন শিবের যুগ চলছে, শিব খুশি হবেন, আমি শুনছিলাম, বলছিলেন, কিছু বলিনি। তো যাই হোক, এইটা যদি হয় তাহলে এইগুলো, এই কন্ডিশন গুলো কিন্তু আর থাকছে না, কন্ডিশন থাকবে না। কেননা কামিনী কাঞ্চন অনেক নিচে পড়ে যাবে, মনুমেন্টের উপরে উঠলে সাহেব গাড়ি ঘোড়া মেম সব ছোট ছোট দেখায়, ওগুলো কিছু না। ওগুলো বেঁচে থাকতে গেলে দেহের যেটুকু লাগে সেটুকু দেহ গ্রহণ করবেই, না হলে দেহ থাকে না, না হলে দেহ থাকে না। মানে আমাদের ধর্মটা কি হয়েছে, পরম ব্রহ্ম লাভ হয়ে গেছে। কামিনী কাঞ্চন ত্যাগ হয়েছে কি? হ্যাঁ হয়েছে, হয়েছে হয়েছে। কিভাবে হয়েছে? ত্যাগটা দেহে হয় না, ত্যাগটা মনে হয়। আমরা সারাক্ষণ এগুলো নিয়ে কিন্তু চিন্তা করি না, আমরা সারাক্ষণ কামিনী কাঞ্চন নিয়ে চিন্তা করি না। ওটা যা হচ্ছে হয়ে যাচ্ছে, ওটা অ্যাজ ইট ইজ। আমাদের চিন্তার জগতে এখন ব্রহ্মত্বই ঠাঁই পেয়েছে। শুধু তোমার আমার কথা হচ্ছে না, শুধু জীবন কৃষ্ণের সঙ্গকারী মানুষের কথা হচ্ছে না, শুধু জীবন কৃষ্ণ যারা চর্চা করেন তাদের কথা হচ্ছে না, এটা জগতের মানুষের কথা হচ্ছে। জগতে এখন এই অবস্থাটা। তুমি বলবে মাসি আমরা দেখতে পাচ্ছি না, না, আমাদের দেখিয়ে দেওয়ার জন্য প্রকৃতির দায় পড়েনি, নেচারের কোনো দায় নেই। এমন এমন অনেক ফুল ফোটে গভীর বনে, যে গাছের নাম জানি না, যে ফুল আমরা চিনি না, অথচ বন, সমস্ত বন জুড়ে গন্ধ মাতাল হয়ে আছে। অপূর্ব সে ফুল, হয়তো 20 বছরে একবার ফোটে, এমন আছে তো। তো প্রকৃতি দায় পড়েনি আমাকে জানিয়ে দেবার, ফুটে আছে ঠিক সেই রকম। তারপর পর তোদের ধর্ম কি বল দেখি? তোদের ধর্ম হলো একজনকে দেখা, শুধু আমাকে দেখা, ব্যাস, আর কিছু না। এ কি বল দেখি? বৃদ্ধ দেখছে, পৌঢ় দেখছে, তোরা দেখছিস, ঘরে বৌমারা দেখছে, মেয়েরা দেখছে, মায়ের শিশুরা পর্যন্ত আমাকে দেখে দেখছে, না দেখে দেখছে। এ কথা কোন শাস্ত্রে, কোনো ধর্মগ্রন্থে পেয়েছিস কি? পৃথিবীর কোথাও এমন একজনকে দেখার কথা পড়েছিস কি? তোরা তো সব অনেক লেখাপড়া করেছিস, বল না কিছু শুনি। তোদের কন্টিনিউয়ালি হ্যামার করছি, যদি তোদের কাছ থেকে কোনো কিছু পাই। সেই 4 জুন তোদের কাছে যে প্রশ্ন করেছি যে জীবনকেষ্টকে কেন দেখিস, সেই প্রশ্ন আজও রয়েছে, কোনো মীমাংসা হয়নি। 17 বছর ধরে চুপ করে বসে বসে সব দেখেছি। আমার চোখের ওপর সব হয়ে চলেছে, আমি দূর দূর করে সব উড়িয়ে দিয়েছি। দূর দূর করা মানে কি জানিস? নেতি নেতি। আমি নেতি নেতি করে সব উড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এই জিনিসটা ধরা পড়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা বলে নি আজকে, তারপর আবার কাল হবে। এইটা যে উনি বলছেন যে আমাকে দেখাটাই ধর্ম, লোকে ভাবতে পারে বাবা কি অহংকারের কথা, না, অহংকারের কথা নয়, আর অহংকার ছিল না।
তার অহংকার জগৎ ব্যাপ্ত হয়ে গেছিল। জগতের মানুষের অহং আর তার অহং এক। তিনি তার শ্রেষ্ঠত্ব সেখানেই ত্যাগ করেছেন যেখানে বলছেন তুই আর আমি এক। তুই দেখে আমাকে এসে বলছিস যে আমাকে দেখেছিস, তুই আমায় ব্রহ্মত্ব দান করছিস, এই যখন বলছেন তখন তিনি তার শ্রেষ্ঠত্ব ত্যাগ করছেন। অথচ বলছেন আমাকে দেখাটাই ধর্ম। এই কথাটার মধ্যে একটা অনেক বড় কথা আছে। কেউ যখন জীবন কৃষ্ণকে দেখেছেন, তিনি কোনো চেষ্টা করেননি, তিনি কোনো আসনে বসে জপ তপ ধ্যান কিছু করেননি। একজন স্বাভাবিক মানুষ বাজার যাচ্ছেন, অফিস করছেন, ঘরে আসছেন, মেয়েদের ক্ষেত্রে রান্না করছেন, সংসার করছেন, ছেলে মেয়ে মানুষ করছেন, শুয়ে ঘুমিয়ে পড়েছেন। ভগবানের তো দান, ঘুম ভগবানের দান। কেন? শুধু শরীর বিশ্রাম পায় না, মানুষটার সমস্ত জাগ্রত চেতনাটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, সুপ্ত করে দেওয়া হয়। কেন? ঈশ্বর লীলা করবেন বলে, ঈশ্বর ক্রিয়া করবেন বলে, মানুষের মাথায় ঈশ্বরত্বের ক্রিয়া হবে। এই অবস্থায় সেই মানুষ জীবন কৃষ্ণকে দর্শন করছে স্বপ্নে। বাড়ির বউ, সে কোনোদিন দেখেনি চোখের সামনে, তার দেখা বারণ। সে যখন দেখে তার স্বামীকে বলছে যে দেখ তুমি যে যাও এইরকম দেখতে কি, তার স্বামী বলছে হ্যাঁ তুমি ওকে দেখেছো। কারোর মেলানোর সুবিধে হয়েছে, নিজের ঘরের জানলা থেকে দেখতে পাচ্ছে, দূর থেকে উনি হাঁটছেন, হেঁটে ফিরছেন, বলছে হ্যাঁ গো আমি ওনাকেই দেখেছি। বলে এটা কি হলো? সে মানুষটি তো সারাদিন সংসারের কাজে ব্যস্ত, উনুন জেলে রান্না, ছেলে পিলে মানুষ, খাওয়ানো দাওয়ানো, শ্বশুর শাশুড়ি, বড় সংসার। রাত্রিরে ঘুমিয়ে তার তো কোনো জপ তপ সাধনার জায়গাই নেই, ঈশ্বরের নাম করবার তার সময়ই নেই। তাহলে কি হলো? অর্থাৎ এগুলো দরকার নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। তিনি ঘুমিয়ে পড়েছেন, এই অবস্থায় স্বপ্নে তিনি দেখছেন সেই স্বপ্ন পুরুষকে। মাথা ফুটো করে তো নয়। এই যে মেয়েদের মেয়ে বলা হয় এবং মেয়ে বলে তাকে সরিয়ে রাখা হয়, কত বড় ভুল। কারণ স্বপ্নে একজন মেয়ে যখন পুরুষকে দেখছে, সে তো পুরুষ হয়েই পুরুষকে দেখছে, তার মধ্যে তো সেই পুরুষ সত্তা আছে, তবেই তো সে সেই পুরুষকে দেখছে। দেখা হলো, সব হয়ে গেল, লাভ হয়ে গেল। যা লাভ হওয়ার জন্য একটা মানুষ যে জন্য জন্মায়, পারপাস অফ লাইফ, নিজের পরম সত্তাকে জানতে পারা, হয়ে গেল, জানা হয়ে গেল। এবার তুমি বলবে আমরা কিন্তু তাতেও তৃপ্ত নই, তৃপ্তি হয় না, হচ্ছে না। কেন? কেননা আমাদের বেশিরভাগ সময়টা জাগ্রত অবস্থায় কাটে, বস্তু জগতে জাগ্রত অবস্থায় কাটে। এই বস্তু জগৎ সারাক্ষণ আমাদেরকে না, মায়া তো, এটা একটা ইলিউশন, এটা একটা ইলিউশন। বেলুন যেমন ফুস করে পেটে যায়, কেন মায়া? টেম্পোরারি, তাই মায়া। গতকালটা আজকে ধরা যাচ্ছে না, তাই মায়া। এই মায়ার জগতে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ এই ধরনের অতৃপ্তি মনের মধ্যে তৈরি হয়, ঢেউ ওঠে ঢেউ নামে, ঢেউ ওঠে ঢেউ নামে। যখন ঘুমিয়ে পড়ছি, গভীর সুষুপ্তি, সেখানে স্বপ্ন, সেখানে যে পরম তৃপ্তি লাভ করছি, তার কারণ হচ্ছে আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে সেই পরম পুরুষের সেই সত্তা, পুরুষ সত্তাটি জাগরিত হয়, সেই ধর্ম। তাই বলছেন আমাকে দেখাই ধর্ম। এবার বলছেন 17 বছর ধরে, ভীষণ মার্ক করার মতন কথা। 58 সালে যদি বলেন 17 বছর ধরে, তার মানে 41 সাল থেকে তার ব্রহ্মত্বের বিকাশ শুরু হয়েছে, কিন্তু তিনি সেটা নিচ্ছেন না। 41 সাল কবেকার কথা? যখন ঘরে 12 জন অন্তরঙ্গ মানুষও পুরোপুরি ঢুকতে পারেনি। 42-43 সাল থেকে কথামৃত পাঠ শুরু হয়েছে, তারও আগে জিনিসটা ব্রহ্মত্বের সূত্রপাত ঘটে গেছে। 42-43 সাল থেকে তিনি ঘরে অ্যালাউ করছেন লোককে আসার, 10-12 জন মিলে কথামৃত পাঠ করছেন। কেন? কিছু তো করতেন না, এই এতদিন কিন্তু কিছু করেননি। এই সময়টা থেকে তিনি ধীরে ধীরে প্রস্তুত হলেন, ধীরে ধীরে তিনি বুঝলেন যে একটা বড় কিছু ঘটতে চলেছে, আমি উপলক্ষ মাত্র। আসলে প্রত্যেকটা মানুষই উপলক্ষ, লক্ষ্য এক ব্রহ্মত্ব, লক্ষ্য এক চৈতন্যময় অবস্থায় অবস্থান করা।
এটাই পারপাস অফ লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য চৈতন্য লাভ, ওয়াননেস। ঠিক আছে, আজ এই অবধি থাকুক টুকুন।